আচ্ছা, তো ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা তো মহেন্দ্র হরপ্পা সভ্যতা যেটা আর কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেটা তো করেছিলাম। এবার নেক্সট পরবর্তীকালে যেটা চলে আসছে সেটা হচ্ছে গিয়ে যে বেদিক এরা, বুঝতে পেরেছো? তো এবার যে বেদিক এরা আছে, এবার এই মহেন্দ্র হরপ্পা থেকে বেদিক এরাতে এলো কী করে সেটা নিয়ে অনেক ডিবেট আছে, ঠিক আছে না? তো কেউ বলে কোনো নিউক্লিয়ার ওয়েপেন ব্লাস্ট হয়েছে, মানে অনেক কনস্পিরেসি থিওরি আছে আর কি, ঠিক আছে। আবার কেউ বলে ফ্লাড হয়েছে, কেউ বলে অনেক কিছু ন্যাচারাল ক্যালামিটি হয়েছে কিছু, ঠিক আছে, বা কোনো আর কি অ্যাস্ট্রয়েড বা কি আমি জানি না, অনেক কিছু, অনেকের অনেক রকম ডিবেট রয়েছে। সবচেয়ে মানে যেটা এস্টাবলিশ এবং সবচেয়ে বেশি যেটাকে মেনে নেওয়া হয়েছে আর কি, সেটা হচ্ছে গিয়ে যে ফ্লাড হয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, এই সব ডিবেট নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব, যেরকমভাবে আমাদের জিনিসটা এগোবে আমি আলোচনা করব সেগুলো নিয়ে। তো আপাতত বেদিক এরা, তো এই বেদিক এরা দুটো ব্যাপার আছে আর কি, একটা হচ্ছে গিয়ে প্রি বেদিক এরা, আর একটা হচ্ছে গিয়ে পোস্ট বেদিক এরা। মানে প্রি বেদিক এরা মানে যেটা আর কি পোস্ট বেদিক এরা না, বেসিক্যালি সেটা হচ্ছে গিয়ে লেটার বেদিক এরা আর কি, বুঝতে পেরেছো তো? একটা হচ্ছে গিয়ে প্রি, একটা হচ্ছে গিয়ে লেটার, বা একটা আর্লি বেদিক এরা, একটা লেটার বেদিক এরা, ঠিক আছে। তো আর্লি বেদিক এরা যেটা, সেটা হচ্ছে গিয়ে 1500 BC থেকে 1000 BC, অনেক জায়গায় 1100 BCও বলা আছে, ঠিক আছে, বাট মোরাবলে সেরকমই 1500 BC থেকে 1000 BC। তো এই যে টাইমটা, এই টাইমটা না বেসিক্যালি বলা হয় এটা হচ্ছে গিয়ে আইডিয়াল সোসাইটি। সেই সময় সমস্ত কিছু ভালো ছিল, ঠিক আছে না? সব কিছু ভালো ছিল এবং সমস্ত কিছু যেরকম থাকা দরকার, ঠিক আছে না, আমাদের সোসাইটি যেরকমভাবে মানে ঠিকঠাক মানে ভাবে থাকতে পারবে, ঠিক আছে না, ঠিকঠাকভাবে কার্যকর থাকতে পারবে, সেই রকম নাকি সোসাইটিতে ছিল, ঠিক আছে না? এইবার দেখো, এগুলো বিশ্বাস করতে অসুবিধা হতে পারে, ঠিক আছে না, আমারও হয়, কেননা কখনো এরকম কিছু তো দেখিনি যেখানে আলটিমেটলি সমস্ত কিছু একদম ঠিকঠাক থাকে, ঠিক আছে। তো কিছু না কিছু একটা ক্যাচাল তো পাকে। এবার যেহেতু হিস্ট্রি যারা লিখেছেন তারা আলটিমেটলি ওনাকে ওই জায়গাটাকে যদি আইডিয়াল হিসেবে চিন্তা করে লিখে থাকেন, বা সেরকম কিছু যদি হয়, তাহলে সেটা মেনে নিতে হয় আর কি, কিছু তো করার নেই। আমরা তো সে সময় ছিলাম না, টাইম ট্রাভেল করে যেতেও পারবো না, ঠিক আছে, তো সেটা একটা ব্যাপার। তো যাই হোক, সেই সময় মনে করা হয় দ্যাট ইজ আইডিয়াল সোসাইটি, এবং এইটা না বিভিন্ন অন্যান্য জায়গাতেও লেখা আছে, ঠিক আছে, যেমন ধরো রামায়ণে লেখা আছে এরকম জিনিসপত্র, ঠিক আছে, যে অযোধ্যা হচ্ছে গিয়ে একদম আইডিয়াল তোমার রাজ্য ছিল, সেইখানে আলটিমেটলি সব সব কিছু ঠিক ছিল। অযোধ্যা নামটাই অযোধ্যা ওই কারণেই ছিল আর কি, যে ওখানে কোনো যুদ্ধই নাকি করা যায় না, কোনো দস্যু আর কি ওখানে এসে যুদ্ধ করতেই নাকি পারবে না, মানে যুদ্ধ করার মতন সিচুয়েশনই নেই, ঠিক আছে না? তো অযোধ্যা এরকম জায়গা ছিল এবং সবাই খুব সুখে ছিল, সবাই খুব বড়লোক ছিল, সবাই খুব ভালো থাকতো, হ্যান ত্যান। সেরকমই এই এই জায়গাটাও হচ্ছে সেই সময়টা আর কি, এটা বেসিক্যালি তো ওই টাইমেরই না, তো সেই সময়টা হচ্ছে কি ওটা আইডিয়াল সোসাইটি। তো ওইখানে একটা বর্ণাশ্রম বলে একটা ব্যাপার ছিল, যেটা আমি এখানে লিখেছি। তো বর্ণাশ্রম ব্যাপারটা হচ্ছে গিয়ে যে চারটে ভাগে ভাগ করা হতো, ঠিক আছে। তো একটা হচ্ছে গিয়ে ব্রাহ্মণ, দ্বিতীয় হচ্ছে ক্ষত্রিয়, তো বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণ মানে হচ্ছে গিয়ে যারা বেসিক্যালি নীতি, ঠিক আছে না, জ্ঞান, এবং আলটিমেটলি পূজা আচ্চা, ঠিক আছে না, নিয়ম কানুন এসব নিয়ে আলটিমেটলি চর্চা করতো এবং থাকতো, ঠিক আছে। যারা রাজাকে সাহায্য করতো সেটা পরবর্তীকালে আরও বলবো, ঠিক আছে। তো এইসব বিষয়, ঠিক আছে, এবং তারা বেসিক্যালি শাস্ত্রজ্ঞ ছিল আর কি, ঠিক আছে। তো নিয়মকানুন ব্যাপারটা ক্ষত্রিয় তো মানে বুঝতেই পারছো, তারা হচ্ছে গিয়ে যুদ্ধ করতো আর কি, ঠিক আছে, প্রোটেকশনের ব্যবস্থা করতো, হ্যান ত্যান। এবং তারপরে হচ্ছে গিয়ে বৈশ্য, যারা নর্মাল লোকজন ছিল, ঠিক আছে। তো সেই নর্মাল লোকজন যারা বেসিক্যালি কোনো না কোনো তাদের ট্রেড ছিল, কিছু না কিছু একটা, কেউ মানে তাদের কোনো না ব্যবসা বলতে সেরকম কিছু না, মানে তাদের একটা কিছু ভোকেশন বলতে যেটা বোঝায় আর কি, ঠিক আছে, মানে যেন একটা কিছুটা কাজ করতো, সেটা কার্পেন্টার হতে পারে, বা কোনো আর কি বেসিক্যালি পটারি হতে পারে, এরকম ধরনের কিছু হতে পারে, মানে বুঝতে পারছো তো, যে কোনো ধরনের কাজ, ঠিক আছে, সেটা তোমার অস্ত্রশস্ত্র বানানো হতে পারে, বা আলটিমেটলি মাটির জিনিসপত্র বানানো হতে পারে, বা বাড়িঘর বানানো হতে পারে, আর কিছু একটা, ঠিক আছে, এরকম ধরনের কিছু। সেটা শূদ্র হচ্ছে গিয়ে এদের সবার আর কি সেবা শুশ্রূষার জন্য ছিল, এবং জেনারেল পাবলিক হচ্ছে গিয়ে শূদ্র ছিল আর কি, ঠিক আছে। তো সেটার জন্য শূদ্র। এবার এইটা নিয়ে, এটা বেসিক্যালি একটা প্রফেশনাল মানে বলতে পারো যে ডিফারেন্স আর কি, বুঝতে পেরেছো তো? ডিস্টিংগুইশ যেটা যেভাবে করা হচ্ছে, ঠিক আছে না, সেটা হচ্ছে গিয়ে প্রফেশনাল লেভেলে, ঠিক আছে না, কার কী কাজ ছিল আর কি, মানে ধর্মটা বেসিক্যালি মানে শাস্ত্রজ্ঞান যেরকম আমাদেরকে বলে আর কি, ঠিক আছে না, ধর্ম বেসিক্যালি হচ্ছে গিয়ে কাজ, বেসিক্যালি তোমার ধর্ম মানে তোমার কাজ, টেকনিক্যালি ওটা একটা ভার্সন বলতে পারো, ঠিক আছে, যে কাজের মাধ্যমে ধর্ম নির্ধারিত হয়, সে ওইটা ব্যাপার। তো এদের সমস্ত কাজের ভিত্তিতে এদেরকে এই পার্থক্যটা করা হয়েছে আর কি, ঠিক আছে, কার কোনটা
দায়িত্ব, কার কোনটা কাজ, ঠিক আছে। তো এইখানে এরকম কোনো কিছু ব্যাপার ছিল না যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য হচ্ছে গিয়ে উঁচু, বা ব্রাহ্মণ সবচেয়ে উঁচু, ক্ষত্রিয় তার নিচে, বা তার নিচে বৈশ্য শূদ্র, এরকম কোনো ব্যাপার কিন্তু ছিল না। এটা পরবর্তীকালে এসেছে, ঠিক আছে না, সেটা কীভাবে এসেছে সেটা আমরা লেটার বেদিকেরাতে কিছুটা বুঝতে পারবো, ঠিক আছে। তো কিন্তু এটা পরবর্তীকালে এরকম একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে ঢুকেছে আর কি, যে এ উপরে এ নিচে, কিন্তু এটা বেসিক্যালি একটা মানে কাজের ভিত্তিতে পার্থক্যটা আর কি, ঠিক আছে। তো এইখানে যেটা ছিল হচ্ছে কি গুরুকুল সিস্টেম ছিল, যে প্রত্যেককে আলটিমেটলি গুরুর কাছে যেতে হতো, দীক্ষা নিতে হতো, এবং গুরুর শিক্ষায় শিক্ষিত হতে হতো, এবং তারপরে আলটিমেটলি পরবর্তী অধ্যায়ের জীবনের পরবর্তী অধ্যায়ে যেতে হতো আর কি, ঠিক আছে। তো গুরুর সেবাই প্রথম ধর্ম, সেটা একটা ব্যাপার, ঠিক আছে। তো সেটা ছিল। তো এবার নেক্সট হচ্ছে গিয়ে দেখো, এইগুলো যেরকম সিস্টেম বলা হচ্ছে সেগুলো তো আইডিয়াল, তো অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে তো ডেফিনেটলি, কিছু না মোস্ট অফ দ্য থিংস এগুলো আইডিয়াল, ঠিক আছে। এবং এটা যে অ্যাকচুয়ালি এরকম আইডিয়ালভাবেই চলেছে সেইটাই একটু মানে একটু সন্দেহ হয় আর কি তাতে, ঠিক আছে। কিন্তু সিস্টেমটা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আইডিয়ালই অ্যাকচুয়ালি, ঠিক নিয়ে তুমি ভাবো। তারপরে এইখানে তাদের যে ভগবান যাদেরকে পূজা করা হয় তার মধ্যে হচ্ছে একজন হচ্ছে কি ইন্দ্র, একজন হচ্ছে গিয়ে অগ্নি, একটা হচ্ছে গিয়ে বরুণ, ঠিক আছে। এটা তুমি আমাদের এই ইয়েতেও তুমি যে মহাকাব্যগুলো যেগুলো আছে আর কি, রামায়ণ মহাভারত, সেখানেও তুমি এটার ইয়ে পাবে, যে ইন্দ্র হচ্ছে গিয়ে স্বর্গরাজ্য, তিনি আলটিমেটলি শাসন করতেন, তিনি স্বর্গরাজ্যের রাজা ছিলেন, ঠিক আছে। আর মর্তলোকে আর কি হচ্ছে গিয়ে রামায়ণ এরকম লেখা আছে যে দশরথ হচ্ছে গিয়ে এইখানে ছিলেন। তো যাই হোক, তার আগে যে ছিলেন, যাই হোক, মুদ্রা কথা হচ্ছে কি এখানকার যে রাজা ছিল, ঠিক আছে। তো যাই হোক, এরকম গল্প। তো এইগুলো এনারা হচ্ছে গিয়ে মানে তোমার ভগবান, এদেরকে পূজা করা হতো। তো এইখানে মোস্টলি রুরাল সমস্ত কিছু ছিল, ঠিক আছে না, গ্রামের ব্যাপার স্যাপার ছিল, ঠিক আছে, যেরকমভাবে গ্রাম চলে, ঠিক আছে না, রুরাল সিস্টেম ছিল। তো এবার দেখো যে ইন্দ্রকে পুরন্দর বলা হতো আর কি, ঠিক আছে। তো ব্রেকার অফ পার্টস, ডিস্ট্রয়ার অফ ফোর্স, সেটা বলা হতো, ঠিক আছে না। এবং এইখানে যে মেয়েদের ব্যাপারটা ছিল, মহিলারা প্রচণ্ড লিবারেল পজিশন ছিল তাদের, বুঝতে পেরেছো, যেটা মানে পরবর্তীকালে ঘেটেই ছিল, কিন্তু তখনকার দিনে নাকি এটা খুব লিবারেল পজিশন ছিল। এবং ওই সময় মনোগ্যামি নর্মালি প্র্যাকটিস করা হতো, কিন্তু পলিগ্যামিও ছিল, ঠিক আছে না। এবং এইখানকার একটা মেন বিষয় ছিল হচ্ছে গিয়ে স্যাক্রিফাইস, ঠিক আছে না। তো স্যাক্রিফাইস একটা বিরাট ব্যাপার, এবং সেইটার উপরে ভিত্তি করেই আলটিমেটলি এই সিস্টেমটা তৈরি হয়েছে, বুঝতে পেরেছি, যে মানে বর্ণাশ্রমের ব্যাপারটা, এটা মোস্টলি হচ্ছে গিয়ে স্যাক্রিফাইসের উপর, কে কতটা স্যাক্রিফাইস করবে। যে ব্রাহ্মণ হবে তার স্যাক্রিফাইসের পরিমাণটা সবচেয়ে বেশি, ঠিক আছে না। ক্ষত্রিয় বৈশ্য প্রচণ্ড স্যাক্রিফাইস করবে, এবং বৈশ্যদেরকেও আলটিমেটলি প্রচুর স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে যেতে হবে, প্রচুর সিস্টেম রিচুয়ালস মানতে হবে, তবে গিয়ে তুমি বৈশ্য হতে পারবে আর কি। তুমি যদি সেগুলো না করো তাহলে তোমাকে কিন্তু শূদ্র নিজেকে ভাবতে হবে আর কি, ঠিক আছে না। এবং এইগুলোর পুরোটার মধ্যেই ছিল হচ্ছে গিয়ে প্রচুর স্যাক্রিফাইসের গল্প, ঠিক আছে। তো এবার দেখো, এইরা ছিল হচ্ছে ব্যাংকস অফ সপ্ত সিন্ধু। আমি তোমাকে ছবিটা দেখাই, তাহলে বুঝতে পারবে। এই হচ্ছে গিয়ে আর্লি বেদিক পিরিয়ডের ছবি, গুগল থেকে নিয়েছি আমি এটা, ঠিক আছে। তো এখানে বিভিন্ন যখন জায়গা, এটাই হচ্ছে গিয়ে তোমার সপ্ত সিন্ধুর জায়গা, তুমি এখন বুঝতেই পারছো এইটা হচ্ছে গিয়ে গুজরাট, ঠিক আছে না। তো এটা গুজরাট, রাজস্থান, হরিয়ানা, এই অঞ্চলটা, ঠিক আছে। তারপর ধীরে ধীরে এটা পাকিস্তানের দিকে চলে যাচ্ছে, বা আরও আফগানিস্তানের দিকে চলে যাচ্ছে, যাই হোক। তো মোস্টলি এই জায়গাটা আর কি, ঠিক আছে। তো এটা তো বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার পাকিস্তানি অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছো তো। তো এই অঞ্চলটা তার আর কি বেশ কিছুটা ইন্ডিয়াতে আর কি, যেখানে হচ্ছে গাঙ্গেয় উপত্যকা যেটা আর কি, সেইটার ওইখানে অনেক কিছু ছিল, ঠিক আছে। তারপর সেরকম হচ্ছে গিয়ে যেমন এখানে প্রচুর নামফাম আছে, ইয়াদু, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আনু, তুরবাসা, সেই এই ধরনের বিভিন্ন জায়গা ফাঁকার কথা এখানে বলা হচ্ছে। এইগুলো আমি পরে আরও ডিসক্রাইব করব যখন ধীরে ধীরে এগোবো আর কি, ঠিক আছে। তো এই মোটামুটি রিজিয়ন ছিল, এই রিজিয়নেই বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার এদের বসবাস ছিল আর কি, বলতে হয়। নেক্সট কথা হচ্ছে গিয়ে এইখানে সংহিতা বলে একটা ব্যাপার ছিল, ঠিক আছে না। তো এটা হচ্ছে সংহিতা, মানে হচ্ছে গিয়ে আর্লিয়েস্ট প্রোডাকশন, ঠিক আছে। তো আর্লিয়েস্ট ফেজ, এটা হচ্ছে গিয়ে এরিয়াল টাইপ, এই ধরনের বলা হয়। তো সংহিতা বলতে মানেটা হচ্ছে গিয়ে মানে আর্লিয়েস্ট প্রোডাকশন, ঠিক আছে, আর্লিয়েস্ট ফেজ। তো সংহিতা দেখবে তুমি সব জায়গায় পাবে, সেটা তুমি ধরো সেটা তুমি মানে চরক সংহিতা বলো, বা আলটিমেটলি সুশ্রুত সংহিতা বলো, বা তুমি যে কোনো যোগাসনের যে মানে আর্লিয়েস্ট টেক্সট তুমি যদি চিন্তা করো, যোগ বিষয়ক আর কি কোনো কিছুর, সবেতেই আলটিমেটলি লাস্টে সংহিতা লেখা থাকে, ঠিক আছে না। তো তো সেটা একটা ব্যাপার, এটা তো আর্লিয়েস্ট জিনিসপত্রের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো এইখানে এরা আর কি বেসিক্যালি যে নোম্যাডিক যে হ্যাবিটস আর কি, হান্টার্স অ্যান্ড গ্যাদার্সের যে সিচুয়েশন ছিল, সেইটা এরা ত্যাগ করেছিল, এবং তারা আলটিমেটলি মানে কাঠের বা
বাঁশের তৈরি মাটির বাড়িতে এরকম থাকতো আর কি, ঠিক আছে। এখানে প্রচণ্ড পবিত্র মনে করা হতো, যে বিয়ে শাদিকে প্রচণ্ড পবিত্র মনে করা হতো, ঠিক আছে না। পর্দা সিস্টেমের কোনো গল্প ছিল না, ঠিক আছে না। ওয়াইফকে অ্যাজ আ মিস্ট্রেস চিন্তা করা হতো, এবং তোমার এর কিন্তু একটা অথরিটারিয়ান পজিশন ছিল আর কি, মানে মানে পুরুষ মানুষদের যেরকম একটা পার্টিকুলার কাজ ছিল, সেরকমভাবে কিন্তু মহিলাদেরও কিন্তু একটা পার্টিকুলার অথরিটারিয়ান জায়গা ছিল। মেনলি এরা হচ্ছে গিয়ে যে ধরনের ফার্ম লেবার্স, ঠিক আছে না, স্লেভস, এদের উপরে এদেরকে পুরো দেখাশোনাটা কিন্তু মহিলারাই করতেন, ঠিক আছে না। সে সংসারের ভিত্তিতে হোক, বা তাই সে যদি একটা বড় কোনো মানে কারোর ওয়াইফ হয় বা কোনো কিছু হয়, তো সেই ক্ষেত্রেও আলটিমেটলি কিন্তু তার দায়িত্বটা কিন্তু মোস্টলি হচ্ছে গিয়ে মানে ফার্ম ল্যান্ড কীরকমভাবে চলবে, সেখানকার লেবার্সরা কী প্রডিউস করছে, তাদের সমস্ত কিছু স্লেভসরা কী কাজ করবে, বেসিক্যালি বুঝতে পারছো না, মোস্টলি উইমেনরাই আলটিমেটলি এগুলো দায়িত্ব ছিল। এবং টেকনিক্যালি চিন্তা করতে গেলে যে সংসার বলতে যেটা বোঝায় আর কি, সেটা তো একটা ফ্যামিলি কেন্দ্রিক সংসার চিন্তা করলে সেটা আলাদা, কিন্তু যদি তুমি ওভারঅল সংসারের কথা চিন্তা করো আর কি, সেখানে কিন্তু মহিলারাই কিন্তু অথরিটারিয়ান জায়গায় ছিল, মহিলাদের কথাই সমস্ত কিছু হতো। মানে সোসাইটি টেকনিক্যালি চলছে মহিলাদের উপরে, বিকজ সংসারটা চলছে মহিলাদের উপরে, সমস্ত খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত স্লেভস কী কাজ করছে না করছে, স্লেভসরাই তো সমস্ত কাজ করবে, এবং লেবার্স কীভাবে কাজ করছে সমস্ত কিছু, সেটা কিন্তু মহিলারাই তাদের মানে অথরিটারিয়ান পজিশনে মহিলাই সমস্ত কিছু দেখভাল করতো, ঠিক আছে না। তো এইখানে কিছু কিছু মহিলা ছিল যারা আলটিমেটলি কিন্তু খুব উঁচু স্থান তাদের মানে প্রাপ্তি হয়েছিল আর কি, ঠিক আছে। তার মধ্যে হচ্ছে গিয়ে অপলা ঘোষা, বিশ্ববরা, ঠিক আছে না, এরকম ধরনের কিছু ছিল, তাদেরকে মানে ঋষিজের র্যাঙ্ক যেটা আর কি, সেই র্যাঙ্কে তারা পৌঁছলো, বিকজ তারা নিজেদের তৈরি করা হাইমস, ঠিক আছে না, সেগুলো কিন্তু আলটিমেটলি তৈরি করেছিল, যেটা চ্যান্ট করা হয় আর কি, ঠিক আছে। তো এবার এইখানে যেটা এই আর্লি বেদিক এরাতে মেনলি যেটা আসে সেটা হচ্ছে গিয়ে বেদা, ঠিক আছে না। তো বেদ যেটা আর কি, ঠিক আছে। তো এবার এইখানে অনেক রকম বেদের কথা আছে, ঠিক আছে না। তো ঋগ্বেদ, যজুর্বেদ, হ্যান ত্যান এসব অনেক কিছু আছে, ঠিক আছে। তো এবার সেইখানে যে জিনিসপত্রগুলো আছে তার মধ্যে ঋগ্বেদাতে বেসিক্যালি 1028টা হাইমস রয়েছে আর কি, মানে মন্ত্র বলতে পারো আর কি, বা এই ধরনের শ্লোক যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে। তো এই ধরনের 1028টা রয়েছে, ঠিক আছে না। তো এইখানে এর মধ্যে যেমন এই যে বেদ যেগুলো আর কি, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, ঠিক আছে না, এই ধরনের ভাগ ছিল আর কি, ঠিক আছে না। তো এইগুলো সবই হচ্ছে গিয়ে ভগবানকে তুষ্ট করার জন্য আলটিমেটলি সমস্ত শ্লোক লেখা হয়েছে, ঠিক আছে না। তো এইগুলো মানে ঋগ্বেদা স্টার্ট হয়েছিল এই সময়, কিন্তু এটা অ্যাকচুয়ালি যে যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, এইগুলো কিন্তু আলটিমেটলি লেটার বেদিক এরার সময়কার, ঠিক আছে। তো এবার এইখানে বেশ কিছু ট্রাইব ছিল বেদিক টাইমে, ঠিক আছে না। তো সেগুলো যেগুলো হচ্ছে গিয়ে তোমার যেরকম ওইখানে আমি দেখালাম একটা জায়গার নাম, ঠিক আছে না। যেমন ধরো হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ভরত মৎস্য কৃবি, ঠিক আছে না। তারপরে হচ্ছে গিয়ে স্ট্রিটশুজ, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তুরবাজা, ইয়াদুজ, পারুজ, ঠিক আছে না, দ্রুজাস, আনুজ, এরকম ধরনের সমস্ত ট্রাইবস ছিল সেই সময়, ঠিক আছে না। তো এবার এইখানে যে ট্রাইবসগুলো ছিল তাদের যে কিং হতো, তাদেরকে ট্রাইবাল কিং আর কি, তাদেরকে সম্রাট বলা হতো। তার আন্ডারে যারা যারা ছিল আর কি, তার মধ্যে ছিল হচ্ছে পুরোহিত, যে আর কি সমস্তভাবে মানে কাউন্সিল করবে আর কি, রাজাকে সমস্ত কিছু বোঝাবে, শাস্ত্র জ্ঞান দেবে, এবং সমস্ত নিয়ম কারণ কীরকমভাবে কী কোন সিস্টেম কীভাবে চলতে পারে সেই ধরনের কথাবার্তায় সাহায্য করবে, এবং ধর্ম শাস্ত্র জ্ঞান এসব সব দেবে আর কি, ঠিক আছে। তারপরও ছিল হচ্ছে কি সেনানীত, যারা আলটিমেটলি ডিফেন্সের ব্যাপারটা দেখবে, ঠিক আছে না, সৈন্য সামন্ত হ্যানত্যান এসব দেখবে, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে গ্রামানীত ছিল, ঠিক না, গ্রামের যে সবার উপরের পজিশনে ছিল তারা, ঠিক আছে না। তো তারপরে হচ্ছে গিয়ে একটা ছিল স্পাজা, ঠিক আছে না। তো স্পাসা মানে হচ্ছে গিয়ে স্পাইস বেসিক্যালি। এবার স্পাইসের সিস্টেমটা কিন্তু এইখানে খুব গুরুত্বপূর্ণ, এটাও আলটিমেটলি তুমি যদি মহাকাব্যগুলো পড়ো তাহলে এখানে প্রচণ্ডভাবে এটা কিন্তু বলা আছে, মানে স্পাইস এত ভালো ছিল, মানে রামায়ণ এরকম বলা আছে যে যে স্পাইস এত ভালো ছিল যে তারা যেমন নিজের রাজ্যের সমস্ত খবর আলটিমেটলি রাজাকে দিতে পারতো, এবং অন্য রাজ্যেও আলটিমেটলি সেই স্পাইস ছিল, এবং অন্য রাজ্যের রাজা পর্যন্ত আলটিমেটলি সেই স্পাইসের ইনফিলট্রেশন ছিল আর কি, বুঝতে পেরেছো। তারা সেই পর্যন্ত খবর আনতে পারতো যে রাজা কী চিন্তা করছে, অন্য রাজ্যে শত্রুপক্ষ হতে পারে, মিত্রপক্ষ হতে পারে, সেইখানকার রাজ্যে আলটিমেটলি কীরকম কী চিন্তাভাবনা হচ্ছে, একদম মানে হাইয়েস্ট অফ দ্য হাইয়েস্ট পজিশানে, ঠিক আছে না। তো সেইখানেও কীরকম কী হচ্ছে সেইটাও কিন্তু আলটিমেটলি এই ধরনের যারা স্পাসা ছিল তারা কিন্তু আলটিমেটলি সেই খবর নিয়ে আসতো আর কি, ঠিক আছে। এবং সেটার জন্য আর কি রাজ্য শাসন অনেক বেশি সুবিধা হতো, বুঝতে পেরেছো। তারপরে আলটিমেটলি দূত তো ছিলই আর কি, যারা খবর এধার ওধার করতো, ঠিক আছে। তো এখান থেকে ওখানে নিয়ে যেত। তো তারপরে আলটিমেটলি সাবা বলে ছিল, ঠিক আছে না। তো এগুলো হচ্ছে এরা হচ্ছে গিয়ে অ্যারিস্টোক্র্যাটিক, ঠিক আছে না।
তারপরে হচ্ছে গিয়ে সমিতি, ঠিক আছে না, কমন পিপল, পলিটিক্যাল, বিজনেস, এরকম ধরনের ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে গিয়ে ইন্টারেস্টিং অ্যাসপেক্ট, সেটা হচ্ছে গিয়ে ফুড, ঠিক আছে না। তো খাওয়া দাওয়া সে সময় কী ছিল, ভেজ নন ভেজ দু রকমই খাওয়া হতো, কিন্তু এইখানে একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা আমার মনে হয়, আমার নিজের মনে হয় এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ড্রিঙ্কস, বুঝতে পেরেছো তো। ড্রিঙ্কস দু ধরনের ছিল, ঠিক আছে। তো এইটা ইন্টারেস্টিং। এবার মানে তোমার মনে হতে পারে যে যে আপনি বেশ ড্রিঙ্ক নিয়ে বেশ এমফাসাইজ করছেন, তো বেশ, তো ড্রিঙ্ক ব্যাপারটা আপনার কাছে সবচেয়ে, এত কিছু হলো তার মধ্যে ড্রিঙ্কটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। হ্যাঁ, ইন্টারেস্টিং মনে হচ্ছে, তার কারণ আছে, আমি বলছি, ঠিক আছে। তো প্রথমে ব্যাপারটা বলি, একটা হচ্ছে গিয়ে সুরা, একটা হচ্ছে গিয়ে সোমা, ঠিক আছে। তো সুরা বেসিক্যালি হচ্ছে কি কাইন্ড অফ লাইক ব্র্যান্ডি, যেটা এখনকার দিনে যে ধরনের জিনিসপত্রগুলো খাওয়া হয়, মেনলি ড্রিঙ্কস বলতে অ্যালকোহল বেসড যেগুলো আর কি, ব্র্যান্ডি, ঠিক আছে না। তো কর্ন বার্লি দিয়ে যেগুলো তৈরি করা হয়, সেটা তুমি এখনকার দিনে যেরকম বিভিন্ন রকমের আমরা যেগুলো মদ যেগুলো আমরা জানি আর কি, ঠিক আছে না, সেটা অ্যালকোহলিক বেভারেজ যেগুলো হয় আর কি, ঠিক আছে। তুমি দেশি মদ চিন্তা করো, কান্ট্রি লিকার চিন্তা করো, বা তুমি আলটিমেটলি বিদেশি চিন্তা করো, যেগুলো হচ্ছে গিয়ে উইস্কি, ভডকা যা বলো, সেরকম আর কি। এটা হচ্ছে গিয়ে সুরা, ঠিক আছে না, যেটা হচ্ছে গিয়ে অ্যালকোহলিক বেভারেজ, ঠিক আছে না। আর একটা হচ্ছে গিয়ে সোমা, মানে দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। তো সোমা প্ল্যান্ট থেকে, এই প্ল্যান্টের থেকে কোনো একটা জুস, এবং সেইখান থেকে সোমা তৈরি হতো, এবং দিস ওয়াজ কনসিডার্ড টু বি গডলি। না, ওয়াই ইট ইজ ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে গিয়ে তুমি যে কোনো ট্রাইবাল, ওই মানে এনশিয়েন্ট ট্রাইবাল কোনো তুমি সিভিলাইজেশনের কথা চিন্তা করো, প্রত্যেকটা জায়গায় এই ধরনের কোনো একটা মানে ড্রিঙ্কের কথা বলা আছে, ঠিক আছে না। এবার এটা এটা তোমার যদি আমার কথা বিশ্বাস নয়, তুমি রিসার্চ করে দেখতে পারো। ইভেন যে তোমার মানে বহু পুরনো যে আর কি তোমার সাউথ আমেরিকান যেসব সিভিলাইজেশন ছিল আর কি, ঠিক আছে। তো ইনকার কথা বলছি না, তারও আগে, ইনকাতেও আলটিমেটলি ছিল, বা তার আগের যেসব জিনিসপত্র আছে আর কি, যেসব সিভিলাইজেশন ছিল, তো সেইখানেও এরকম একটা আছে, সেটার নাম হচ্ছে গিয়ে আয়োয়াস্কা বলে একখানা ড্রিঙ্ক রয়েছে, এবং এইগুলো সবই হচ্ছে গিয়ে এই জাতীয়ই আর কি, ঠিক আছে না। এবং এটা প্রচুর জায়গায় এটার কিন্তু ইমপ্লিমেন্টেশন রয়েছে, ঠিক আছে না, এবং প্রচুর জায়গায় এটার মেনশানও রয়েছে যে এরকম ধরনের একটা ড্রিঙ্ক প্রায় প্রত্যেক কটা সিভিলাইজেশনের কটা ড্রিঙ্ক ছিল, এবং কনসিডার করা হয় এই ড্রিঙ্কগুলো বেসিক্যালি হতে পারে, অনেকে বলে এখনকার দিনে, আই এম নট কোয়াইট শিওর, যে এইগুলোর মধ্যে সাইকেডেলিক প্রপার্টি রয়েছে, ঠিক আছে না। এবং সাইকেডেলিক প্রপার্টি হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেইটা মানে যেরকম ধরনের, এটা একটা, বুঝতেই পারছি, এটা একটা নেশা, ইনটক্সিকেশন, ঠিক আছে না। এবার সেটা যে ভালো না মন্দ আমি জানি না, ঠিক আছে না, কী হয় কেন হয় আমি খাইনি করে না, আমি জানি না, বাট থিং ইজ যে এটার থেকে নাকি বিভিন্ন রকমের ভিশনস আসে, ঠিক আছে না। এবং মানে তুমি যদি আলটিমেটলি কানেক্ট করতে চাও, ঠিক আছে না, ভগবানের সাথে যদি কানেক্ট করতে চাও, বা মানে ইন্টারডাইমেনশনাল যদি কানেকশান করতে চাও, এবার কমিউনিকেট করতে চাও, তার জন্য আলটিমেটলি যে, এবং এটি উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে না। তুমি যদি আলটিমেটলি বোঝো যে এই ডাইমেনশানই একমাত্র হতে পারে না, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের লিমিটেশন রয়েছে, তার বাইরে একটা বিরাট জগৎ রয়েছে, সেখানের সাথে আমাদের কানেকশানের দরকার, সেটা তুমি যদি বোঝো, তাহলে অবভিয়াসলি এরকম একটা কোনো উপায় থাকা দরকার, যেটা ওরা ফিগার আউট করেছিল, সেটা হচ্ছে কি এই ধরনের একটা ড্রিঙ্ক, ঠিক আছে না। এছাড়া আর কি ছিল সেটা আমি জানি না, কিন্তু এটা প্রত্যেক কটা জায়গাতেই আছে। এবার আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সময়, এটা প্রচুর জায়গায় এটা নিয়ে রিসার্চও করা হয়েছে, এবং যেমন ধরো বিভিন্ন গল্পেও লেখা আছে, যেমন ধরো হচ্ছে গিয়ে যে তোমার এই যে ইয়ে আছে না, বিখ্যাত গল্প এটা, সেটা হচ্ছে গিয়ে তোমার শিবা ট্রিলজি, ঠিক আছে না, যেটা হচ্ছে গিয়ে আমিষ ত্রিপাঠী লিখেছিলেন, ঠিক আছে না। তো ওনার গল্পে, এবং এটা বেসিক্যালি প্রচুর জায়গায়, উনিও তো আর আলটিমেটলি কোনো জায়গা থেকে দেখেই আলটিমেটলি লিখেছেন, তো ওইখানেও সোমার কথা আছে, এবং রামায়ণ মহাভারতে সোমার কথা আছে, সোমরসের কথা আছে বেসিক্যালি। সেটা আলটিমেটলি বিভিন্ন কারণে লোকজন বলে, অনেকে বলে সাইকেলিক, অনেকে বলে আলটিমেটলি এটা খেলে আলটিমেটলি একটা অন্য রকমের একটা ফিলিংস হয়, এবং আলটিমেটলি অনেক দিন আলটিমেটলি আয়ু বৃদ্ধি হয়, অনেক দিন আলটিমেটলি যৌবন থাকে, ঠিক আছে, শক্তি ঠিক থাকে, হ্যান তেন, এরকম ধরনের অনেক কিছু আছে, এটা ইটস আ গডলি থিং, ঠিক আছে। তো এরকম ধরনের অনেক ড্রিঙ্কের কথা বিভিন্ন রকম সিভিলাইজেশনেই জানা যায়, ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ইটস ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে গিয়ে আমরা জানবো আর্মির কথা, ঠিক আছে না। তো আর্মিতে বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল, যেমন ধরো আলটিমেটলি চ্যারিয়েটার ছিল, ঠিক আছে না, মানে যেটা হচ্ছে গিয়ে রথ আর কি, গাড়ি গোছের, ঠিক আছে না। তারপরে হচ্ছে গিয়ে ইনফ্যান্ট্রি ছিল, বুঝতেই পারছো, ঠিক আছে না। তারপর আলটিমেটলি বোজ অ্যান্ড অ্যারোজ ইউজ করা হতো, স্পিয়ার, ল্যান্সেস, স্লিংস এসব ইউজ করা হতো, ঠিক আছে। তারপরে আলটিমেটলি আরেকটা যেটা বড় ব্যাপার, সেটা হচ্ছে কি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যজ্ঞ, ঠিক আছে না। যজ্ঞ আলটিমেটলি কিন্তু করা হতো এই চিন্তাভাবনা নিয়ে, যে আলটিমেটলি আমি এইখানে যা করছি তার একটা পার্ট আমি আলটিমেটলি
ভগবানকে দিচ্ছি, ঠিক আছে না, ভগবানকে আলটিমেটলি তুষ্ট করার জন্য কাইন্ড অফ লাইক মানে টু ব্রাইবিং গড, বা বলতে পারো যে বার্গেনিং উইথ গড, যে আমি যেটা আমি নিজে ফলন করছি সেটা তোমাকেও আমি কিছুটা উৎসর্গ করছি, এবং তার মাধ্যমে তুমি আমাদেরকে ভালো রাখবে বা সমস্ত কিছু দেবে বা কিছু করবে, আমাদের সমস্ত কিছু ঠিকঠাক রাখবে। এই যজ্ঞটা হচ্ছে কি ওইখানকার একটা প্রাইমারি অ্যাসপেক্ট ছিল, ঠিক আছে না, সমস্ত কিছুর মূলে, সমস্ত কিছু কাজের শুরুতে এবং সমস্ত কিছু ভালো মন্দের দিক থেকে আলটিমেটলি যজ্ঞ করা হতো, কারণ যজ্ঞর মাধ্যমেই আলটিমেটলি চিন্তা করা হতো যে আমি ভগবানের সাথে কানেক্ট করতে পারবো এবং ভগবানের সাথে বার্গেন করতে পারবো, ভগবানের সাথে আলটিমেটলি আমি কমিউনিকেট করে ভগবানের সাথে চাইতে পারবো বা কিছু করতে পারবো, মানে ভগবানকে চাওয়ার এবং এই আহুতিটা দেওয়ার, এই উৎসর্গ করার একমাত্র মাধ্যম হচ্ছে গিয়ে যজ্ঞ, ঠিক আছে। সে যজ্ঞটা সবাইকে করতে হতো, মানে সেটা একমাত্র যাদেরকে করতে হতো না সেটা হচ্ছে গিয়ে শূদ্রদেরকে, ঠিক আছে, বাকি সমস্ত লোকজনকে কিন্তু যজ্ঞ করতে হতো, এবং সমস্ত স্যাক্রিফাইসের একটা মূল পার্ট ছিল হচ্ছে গিয়ে যজ্ঞ, ঠিক আছে। তো যজ্ঞটা একটা বিরাট ব্যাপার ছিল আর কি, ঠিক আছে। তো যেমন ধরো আলটিমেটলি বলা হয় রামায়ণে, ঠিক আছে না, দশরথ আলটিমেটলি পুত্র সন্তান কামনা করার সময় আলটিমেটলি কিন্তু উনি যজ্ঞ করেছিলেন, অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, ঠিক আছে। তো তার জন্য প্রচুর সময় লেগেছে, 2 বছর সময় লেগেছিলো, ঠিক আছে, তো বিরাট ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, তো এটা একটা বিরাট ইম্পর্টেন্ট, যজ্ঞটা একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা যজ্ঞ নিয়ে হয় আর একটা গোটা লেকচার হতে পারে আর কি, বুঝতে পেরেছো। তো আলটিমেটলি তো এই ধরনের ভগবান ছিল, সোমা ছিল, ঠিক আছে না, উষসী ছিল, পৃথিবী ছিল, অগ্নি, ইন্দ্রা, এই ধরনের ছিল আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি একটা ব্রিফ আইডিয়া অ্যাবাউট আর্লি বেদিক এরা। এরপর আস্তে আস্তে আমরা যাব হচ্ছে গিয়ে লাইক লেটার বেদিক এরাতে, ঠিক আছে না, সেখানে আরও অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র জানতে পারবো। এই হচ্ছে এই খবর।